আপনারা অনেকেই জানেন আমি অনলাইনে কিছু হেলথ টিপস রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আমার ভিডিওগুলোর কমেন্টে এসে অনেকেই বলেন যে আমি সরাসরি কেন ঔষধের নাম বলে দিলাম না। বিশেষ করে চুলকানি রিলেটেড কিছু ভিডিও আপলোড দেওয়ার পর দেখলাম আশেপাশে প্রচুর রোগী যারা চুলকানিতে কষ্ট পাচ্ছেন তারা এসেই আমাকে বলতে থাকেন কমেন্টে যে আমি ভিডিওতে কেন সরাসরি ঔষধের নাম বলে দিলাম না, বলে দিলে কি এমন ক্ষতি হতো। তো কেন আমি আসলে ঔষধের নাম সরাসরি বলে দিতে চাই না সেই ব্যাপারটি আজকে ডিসক্লোজ করব। আমার কাছে যখন রোগীরা চিকিৎসার জন্য আসেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে আমি তাকে ঔষধের লিস্ট ধরিয়ে দিই না। তাকে 5-10 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে অ্যাসেস করি তার বয়স কেমন, তার ওজন কেমন, তার বিশেষ কোনো মেডিকেল কন্ডিশন আছে কিনা, তিনি কোনো বিশেষ ঔষধ খাচ্ছেন কিনা, প্রেগনেন্সির মতন কোনো বিশেষ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা, আরও অনেক অনেক প্রশ্ন করে তাকে তার প্রপার একটা ডায়াগনোসিসে আমি পৌঁছানোর চেষ্টা করি এবং তার স্পেসিফিক কন্ডিশনে যেই ডোজে যে ওষুধগুলো ব্যবহার্য সেই ওষুধগুলোই কিন্তু তার প্রেসক্রিপশনে আমি লিখে দিই। তো এখন আপনি যখন আমার ভিডিওটি দেখছেন তখন যদি একটা ওষুধের নাম আপনি জানতে চান, আমি তো আপনার মেডিকেল কন্ডিশন জানি না, আসলে আপনাকে তো আমি প্রপারলি অ্যাসেস করতে পারিনি। তাহলে এই যে ওষুধটি আমি আমার রোগীকে প্রেসক্রাইব করলাম, কিছু উপসর্গ মিলে গেল বলেই যে এই রোগটি আপনার হয়েছে, ব্যাপারটি কিন্তু এমন নয়। তো এই ঔষধ যখন আপনি আন্দাজে ব্যবহার করা শুরু করবেন, বেশ মারাত্মক কিছু ক্ষতির সম্মুখীন কিন্তু আপনি হতেই পারেন। এই ক্ষতিগুলোর দায়ভার আসলে একজন ডক্টর হয়ে আমি নিতে চাই না, যার কারণে সরাসরি আমি আমার ভিডিওগুলোতে ঔষধের নাম মেনশন করি না।